বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতে যাচ্ছি বেসিক ওয়েবসাইট ডিজাইন পার্ট 1। তো আজকে আমাদের ক্লাস শিডিউল হলো এই বেসিক এইচটিএমএল এর এভরিথিং, মানে জানা যতটুকু জানা যায়, ঠিক আছে। তো এইচটিএমএল সিএসএস মানে ওয়েবসাইট ডিজাইন অথবা ডেভেলপ যাই করি না কেন, আমাদের গত ক্লাসে বলছিলাম যে এডিটর লাগবে। তো এডিটর গুগলে যে সার্চ দেওয়া যায়, এডিটর লিস্ট, ঠিক আছে। এডিটর লিস্ট সার্চ দিলে এডিটর লিস্ট অনেক এডিটর চলে আসবে, ঠিক আছে। এই জায়গায় উইকিমিডিয়ায় গেলে পাওয়া যাবে। তো আরো কিছু আমি এক কাজ করি, এডিটর পপুলার এডিটর লিস্ট, ঠিক আছে, এইরকম একটা সার্চ দিলাম। সার্চ দিলে এখানে অনেক এডিটর চলে আসবে, ঠিক আছে। তার মধ্যে আমরা যে এডিটরগুলো নিয়ে কাজ করবো গত ক্লাসে আলোচনা করছিলাম, ঠিক আছে, সেগুলো হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস আর হলো সাবলাইম টেক্সট। এগুলো নেই, এখানে এডিটর আছে, ঠিক আছে। এই দেখো, এই যে এডিটর লিস্ট অনেক আছে, ঠিক আছে। কি গেডিট, লিপপ্যাড, মাউসপ্যাড, নোটপ্যাড, সিম্পল টেক্সট, এভরিথিং এখানে কিন্তু সব ডিটেলস আছে, ঠিক আছে। তো আমরা এখন যেটা নিয়ে এখানে আলোচনা করবো সেটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস, ঠিক আছে। মানে এগুলো কিছু এডিটর সবগুলোই, ঠিক আছে। আরেকটা কাজ করবো হচ্ছে সাবলাইম টেক্সট এডিটর, ঠিক আছে। এই দুইটা। তো এখানে দেখো অনেক এডিটর আছে, ঠিক আছে। এডিটরে কোনো মানে শেষ নাই। তো আমরা এত কিছু আলোচনা না করে আমরা ডিরেক্ট চলে যাবো হচ্ছে সাবলাইম কোথায় যেতে হবে, এখানে সাবলাইম করছে কি নোটপ্যাড এখন শিখাই, সাবলাইমটা কয়েকদিন পরে শেখাবো। এই যে নোটপ্যাড প্লাস প্লাস, এখানে গেলে এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে, ঠিক আছে। ক্লিক করলে এইটা এই যে জায়গায় এই বাটনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। তো ডাউনলোড করে ইনস্টল করতে হবে অ্যাজ ইউজুয়াল যেভাবে ইনস্টল করা হয়। আমি তাও একটু দেখাই। আমার ডাউনলোড করা আছে, তো এই জন্য আর কি, মানে আমি এই যে ডাউনলোড, ঠিক আছে, যেভাবে ডাউনলোড করতে হয় করা আছে। আচ্ছা, এখন এই যে এভাবে ইনস্টল করতে হবে, ঠিক আছে। ওপেনে যে এই যে এখানে ওকে, তারপরে নেক্সট, এগ্রি, সি ড্রাইভে নেক্সট, ওকে, ইনস্টল হয়ে গেল, ঠিক আছে। তো ইনস্টল করার পরে এখন আমরা এখানে গেলে ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা উইন্ডোজে যে এই জায়গায় সার্চ করতে পারি অথবা এখানে দেখতে পারি, ঠিক আছে। দেখলে দেখা যাবে যে এই লিস্টে প্রথমেই আছে নোটপ্যাড প্লাস প্লাস চলে আসছে, ঠিক আছে। তো এটা ওপেন করতে হবে। ওপেন করার পরে এখন এই জায়গায় বেসিক অনেক কিছুই বলে দিয়েছে, নোটপ্যাড কোন ভার্সন ইউজ করতেছে, ঠিক আছে। কি কি বলো, বলতেছি একটু টিউটোরিয়ালের মধ্যে না, আমি পরে এই প্রশ্নগুলো উত্তর দিচ্ছি, ঠিক আছে। আগে আমি শুরু করি। আচ্ছা, এখন এটা হলো। তো এখন আমরা এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার বা ফরম্যাটিংটা শিখবো। তো এইচটিএমএল মানে আমি বলছি যে লেটেস্ট যেগুলো সেগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। তো এইচটিএমএল লেটেস্ট হচ্ছে HTML5, ঠিক আছে। HTML5 এর জন্য এই চিহ্নটা দিতে হবে, তারপর বড় হাতের লিখতে হবে ডক টাইপ, ঠিক আছে। তারপরে লেখার দরকার নেই, সময় নষ্ট করার দরকার নেই, তাকেও টিউটোরিয়াল দিয়ে দেবো, টিউটোরিয়াল থেকে দেখে নিও, এটা ভালো হবে। তারপরে লিখতে হবে এখানে HTML, ওকে। এইটা হচ্ছে HTML5 এর লেটেস্ট ফিচার, ঠিক আছে। এখন তারপরে করতে হবে কি HTML, দেন এখানে এটা ক্লোজ করতে হবে HTML, ঠিক আছে। এখন একটা জিনিস লক্ষ্য করতে হবে, নোটপ্যাড প্লাস প্লাসে এটা লেখার পরে এই জায়গায় লাল চিহ্ন আছে, তার মানে এটা সেভ হয় নাই। অথবা এই জায়গায় একটা স্টার চিহ্ন আছে মাউসের মাথায়, ঠিক আছে, তার মানে এটা সেভ হয় না। তাহলে Ctrl+S দিয়ে সেভ করতে হবে, শর্টকাট। এখন আমাদের ফাইলটা রাখতে হবে আমরা যেখানে কাজ শুরু করছি, ব্যাচ 2, ঠিক আছে, ক্লাস 2 না, ব্যাচ 2 ক্লাস 2। তো এই জায়গা যে আমরা
প্রত্যেকটি প্রথম যে পেজটা করা হবে সেটার নাম হবে ইন্ডেক্স ডট এইচটিএমএল। যেহেতু এইচটিএমএল করতেছি এইচটিএমএল লিখতে হবে। এবার সেভ করি। এখন কিন্তু আর এখানে লাল নাই, এখানে স্টার নাই, এবং এই কালারটাও চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এখন একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে আসলে আমাদের এইচটিএমএল গুলো ঠিক আছে কিনা দেখার জন্য এই এইচটিএমএল এর এখানে ক্লিক করলে লাস্টেরটাও দেখা যায় যে বোল্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু যদি আমরা এভাবে করি তখন কিন্তু বোল্ড হচ্ছে না। ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পারলাম এইচটিএমএল শুরু হচ্ছে এভাবে হয়, শেষ একই হয়, জাস্ট খালি এই স্ল্যাগ নামে একটা সিম্বল দিয়ে দিতে হয়। ঠিক আছে, এই একটা পার্ট গেল। এরপরে এইচটিএমএল এর মধ্যে আমাদের কাজ করা লাগে টাইটেল। এইচটিএমএল এর মধ্যে টাইটেল টাইটেল এভাবে লিখতে হয়, সরি টাইটেল শুরু করছি শেষ করতে হবে। ঠিক আছে, এইটা ইচ্ছা করলে আমি এভাবে লিখতে পারি, শুরু এবং শেষ। সেম একইভাবে টাইটেলের পর লিখতে হয় হেড। হেড এভাবে শুরু শেষ করতে হবে। ক্লিয়ার? তাহলে হেড শুরু শেষ হলো। তো হেডের পরে তারপরে হবে ঠিক আছে, এই বিষয় এইটুকু বুঝতে অসুবিধা আছে? আমি কি করছি, এই যে বেসিক ফরম্যাটিং এইচটিএমএল এর, যেহেতু এইচটিএমএল করতেছি এইচটিএমএল শুরু শেষ, এরপর টাইটেল, হেড, বডি, এই তিনটে পার্ট লাগবে আমাদের, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখন যদি আমরা দেখতে চাই যে এইটুকু যে কিছু করলাম এটা দেখার কোনো সিস্টেম আছে কিনা, কারণ এটা তো আমরা তো অ্যাকচুয়ালি দেখবো ওয়েবসাইটে কেমন দেখাই। তো এখন আমরা রান নামে এখানে যাই, যে আমরা কোনটা দেখতে চাই, মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোর, ক্রোম, সাফারি। ঠিক আছে, তো আমি ক্রোমে দেখতে যাচ্ছি। ক্রোমে দেখতে চাইলে দেখা যাচ্ছে সব ব্ল্যাঙ্ক, যা করছি কিছুই দেখা যাচ্ছে না। এই জায়গায় ইন্ডেক্স ডট এইচটিএমএল আসছে। ঠিক আছে, তারপরে এখানে কিছুই নাই। তো আমরা যদি তাই ইন্ডেক্স ডট এইচটিএমএল এই নামটা চেঞ্জ করে আমরা আমাদের নামটা দিব, তাহলে এখানে দিতে হবে এই যে টাইটেলের মাঝখানে কি নাম দিতে হবে, বেসিক ওয়েবসাইট ডিজাইন পার্ট 1। ঠিক আছে, এইটুকু লিখলাম। তো এইটুকু লিখলে আমরা যদি এখানে রিলোড দিই দেখবো ইন্ডেক্স ডট এইচটিএমএল নাই, এখন বেসিক ওয়েবসাইট ডিজাইন পার্ট 1 হয়ে গেছে। ক্লিয়ার এটুকু? আচ্ছা, এটা এভাবে লিখলে ভালো লাগে না, আর এটা কোনো স্ট্যান্ডার্ড ফরম্যাট না। এটা ভালো ফরম্যাট হচ্ছে এভাবে লিখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা নিয়ম। আচ্ছা, হেডের মধ্যে যেটা করা হয় এটা আমরা লাস্টে করব, কারণ হেডের মধ্যে কিছু ট্যাগ ইউজ করব, কিছু অ্যাট্রিবিউট ইউজ করব, যেগুলো আগে না শিখলে বোঝা যাবে না। ঠিক আছে, তো আমরা হেড পার্টটা আপাতত এখন ক্লোজ করে দিলাম। ঠিক আছে, এভাবেও ক্লোজ করতে পারি, অথবা আমরা যদি চাই যে এখানে পরে কিছু লিখবো, আপাতত এটা কোন এক সিস্টেমে করে রাখি, মানে এমন কিছু করে রাখি যেটা পরবর্তীতে বুঝতে পারি, এটাকে বলে কমেন্টস করা। ঠিক আছে, এই কমেন্টস করতে হলে এইভাবে দিয়ে এই চিহ্নটা দিতে হবে, তারপরে দুইটাই, তারপরে আরো দুইটা, তারপরে এইটা শেষ। ঠিক আছে, এখানে লিখতে হবে দিস ইজ হেড পার্ট। ঠিক আছে, এইটুকু লিখলাম, লিখে এখন এই দিস ইজ হেড পার্ট এটুকু যদি রিলোড দিই আমরা কিন্তু এখানে দেখতে পারবো না। দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি না। এখন যদি আমরা এটা কেটে দিই তাহলে তাহলে তো কিছুই দেখা যাবে না। সরি, এটা না, এটা না। যদি এখানে আমরা একটা দিই, এখানে যদি আমরা একটা দিই, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো। এটা না, তাও দেখতে পাচ্ছি না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা থাক, আমি এখন যেটা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে এইটুকু আমরা যেটা ব্লক করে রাখবো এইটুকু। ঠিক আছে, তার মানে হেডটুকু আমরা কাজ করব না, খালি জাস্ট কমেন্ট করে রাখলাম যে এটা হেডের একটা পার্ট যেটা আমরা পরে ইউজ করব। এটাকে বলে কমেন্টস করা। অথবা আমরা যখন ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপ করব তখন আমাদের কমেন্টস থাকবে এখানে একটা আর এখানে একটা, তার মানে এইটুকু হেডের মধ্যে কাজ হয়েছে যাতে সবাই বুঝতে পারে। ঠিক আছে, তো আমরা আপাতত এটা করব না, আমরা করব হচ্ছে এই হেডটুকু আমরা ব্লক করে রাখি। ঠিক আছে, আমরা একটু পরে করবো। এখন বডির মধ্যে কি করতে হয়, বডির মধ্যে আমাদের এভরিথিং কাজ করতে হয়। যে কোনো ওয়েবসাইট বডির মধ্যে সব হয়। যেমন এখানে আমরা উদাহরণ দিচ্ছিলাম এইটা দিয়ে, এই টেমপ্লেটটা দিয়ে, এই যে এখানে এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত যতটুকু আছে সবই বডির মধ্যে। তার প্রমাণ দিই, এই যে বডি, ঠিক আছে,
এই বডি ইজ এ হেড, হেডের মধ্যে কাজ হচ্ছে এতটুকু, ঠিক আছে। HTML ইজ এ ডক টাইপ, এইটা এখানে ক্লিয়ার। আর এই বডির মধ্যে এখান থেকে যা কিছু আছে সব বডির বিকল্প কিছু নাই, এই বডি এখানে শেষ, ঠিক আছে। তার মানে আমাদের সব কাজ করতে হবে বডির মধ্যে, এটুকু মনে রাখতে হবে। এখন আমরা যেহেতু আমাদের বেসিক কাজ, সেহেতু আমরা কিছু ট্যাগ শিখে নিই, HTML এর ট্যাগ অ্যাজ লাইক অ্যাজ স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ যেটা। তো HTML ট্যাগ শেখার আগে আমরা এই গুগলের হেল্পটা খুব বেশি লাগবে, ঠিক আছে। এই জায়গায় লিখতে হবে HTML, ঠিক আছে। HTML কি ট্যাগ, এখানে দিলে এই W3 স্কুল, ঠিক আছে। এখানে ক্লিক করলে আমরা অনেক ট্যাগ শিখতে পারবো, যত ট্যাগ চাই, ঠিক আছে। হ্যাঁ, একদম এভরিথিং আছে। তো আমরা এখানে গেলে এই জায়গায় লিস্ট আছে, HTML এর ট্যাগ লিস্ট, ওইটা আমি দেখি একটু, ক্যানভাস মিডিয়া এক্সাম্পল ট্যাগ লিস্ট, ঠিক আছে। HTML ট্যাগ লিস্ট, এটা একটু বন্ধ করে রাখো, দেখতে পাচ্ছেন না, ঠিক আছে। তো এই জায়গায় গেলে আমরা সব ট্যাগ দেখতে পারবো। এখানে বলছে যেগুলো হচ্ছে মানে ওল্ড, সেগুলো লাল দিয়ে রাখছে। মানে আমরা বলছিলাম প্রথম ক্লাসে যে সবকিছু আপডেট হয়, দেখা যাচ্ছে যে HTML1 যেটা HTML2 সেগুলো থাকবে না, কারণ HTML2 যখন রিলিজ হবে তখন ভাববে যে না, এগুলো আসলে ইউজ করার দরকার নাই, এগুলো আসলে স্ট্যান্ডার্ড না। সেম একইভাবে HTML5 আছে লেটেস্ট ভার্সন, এই অ্যাক্রোনিম এই ট্যাগটা সাপোর্টেড না HTML5 এ, ঠিক আছে। অ্যাপলেট এটাও সাপোর্টেড না, ঠিক আছে। এই যেগুলো সাপোর্টেড না সেগুলো আমরা পড়বো না বা দেখবো না, আমরা সবসময় কাজ করবো হচ্ছে আপডেটগুলো নিয়ে, ঠিক আছে। তো আমি কমেন্টসটা বিষয়টা দেখাই দিছি কি করে কমেন্টস দিতে হয়, ডক টাইপটা দেখাই দিছি কি করে ডক টাইপ দিতে হয়, ঠিক আছে। তো আমরা এগুলো পরে, এই লিস্টটা আমাদের সবাইকে এই লিস্টটা স্টাডি করতে হবে, ঠিক আছে। কিভাবে স্টাডি করতে হবে এইটা আমি একটু পরে দেখাই, আগে আমি আমার বেসিকগুলো দেখাই দিই, ঠিক আছে। আমি এখন এখানে যে লিস্টগুলো করব সেগুলো প্রত্যেকটি যে লিস্ট সেই নামে করতেছি। যেমন পি নামে একটা ট্যাগ আছে, পি যেহেতু ট্যাগ শুরু করছি অবশ্যই শেষ করতে হবে, এইটা সবার ক্ষেত্রে। এই পি ট্যাগটার নাম হচ্ছে দিস ইজ প্যারাগ্রাফ, ঠিক আছে। এটা প্যারাগ্রাফ ট্যাগ, ঠিক আছে। এটা প্যারাগ্রাফ, এটার কাজ কি আমরা একটু দেখে আসি। আমরা আউটপুটে গেলে কি দেখতে পাই, প্যারাগ্রাফ সিম্পলি চলে আসছে, ঠিক আছে। তাহলে প্যারাগ্রাফটা এখানে আমরা পাইলাম। এরপরে আমরা শিখবো হচ্ছে যে প্যারাগ্রাফটাকে একটু বোল্ড করে লিখতে হয়, ঠিক আছে। তাহলে বি লিখতে হয়, তাহলে লিখতে হবে দিস ইজ বোল্ড ট্যাগ, ঠিক আছে। বোল্ড ট্যাগ বলতে এখন দেখা যাবে যে এই সেম টেক্সট বাট একটু বোল্ড, ক্লিয়ার। আচ্ছা, এখন বোল্ড শিখলাম। এখন আমি চাচ্ছি যে না, এই প্যারাগ্রাফ যেটা লিখছি সেটা কেটে দেবো মাঝখান দিয়ে। এই কাটবো কিভাবে, কাটতে হলে এখানে লিখতে হবে ডেল নামে একটা, ঠিক আছে, একটা ট্যাগ আছে। এখানে আমরা লিখি দিস ইজ ডেল ট্যাগ, ঠিক আছে। তো এটা যদি আমরা লিখি দেখবো যে আমরা এটা টেক্সট লিখছি কিন্তু মাঝখান দিয়ে কেটে গেছে, ক্লিয়ার এটা। আচ্ছা, এখন আর একটা বিষয় চলে আসলো যে এইটার নিচে এইটা আসলো কিন্তু এইটার নিচে এইটা গেল না কেন, তাই না। এইটা এখন হচ্ছে এইটা হচ্ছে কি বোঝাচ্ছে, এটা সবই এক লাইনে প্যারাগ্রাফ বোঝাচ্ছে, এই জন্য যায় নাই। এখন যদি আমরা এটাকে নিচে নামাতে চাই তাহলে একটা ট্যাগ ইউজ করতে হয়, সেই ট্যাগটার নাম হচ্ছে ব্রেক ট্যাগ, ব্রেক, ঠিক আছে। এটা হচ্ছে HTML এর ভাষায় স্পেশাল ট্যাগ। আমরা এতক্ষণ যেটা শিখছি শুরু আছে শেষ আছে, শুরু আছে শেষ, কিন্তু এইটা শুরু শেষ একটার মধ্যে, ঠিক আছে। এটা কেমন হয়, HTML এর ভাষায় স্পেশাল ট্যাগ। স্পেশাল ট্যাগের লিস্ট আমি এখন বলে দিই, কারণ পরবর্তীতে আমরা যে ট্যাগ ইউজ করলে হয়তো প্রশ্ন করা লাগতে পারে, ভাই শুরু দিলে শেষ করি। আমি এই জন্য একবারে দেখাই দিই। যেমন HTML স্পেশাল ট্যাগ লিস্ট, ঠিক আছে, ট্যাগ লিস্ট। এইরকম প্রথমে যেটা আমরা করছি সেটা হচ্ছে ব্রেক ট্যাগ, এটার নাম কি
আমি লিখে দিই ব্রেক ট্যাগ, ঠিক আছে? ব্রেক এইটা হবে না, না হয়েছে ব্রেক ট্যাগ, ঠিক আছে? এটা হচ্ছে ব্রেক ট্যাগ, ঠিক আছে? ব্রেকের পরে আরেকটা আছে ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগ যেটা শুরু শেষ একই সাথে। আরেকটা ট্যাগ আছে যেটার নাম হচ্ছে লিঙ্ক ট্যাগ। কোনো কিছু লিঙ্ক করতে হলে এটা লাগে। হয়েছে এখন, ঠিক আছে তো? আচ্ছা, তারপরে আরো আছে ইনপুট ট্যাগ, ঠিক আছে? তারপরে আরেকটা আছে হচ্ছে আর কি আছে ভুলে গেছি, ব্যবহার না করলে হয় না। এইচ আর না, ওইটা হরিজন্টাল, এটা এরকম হবে। এটা লাইন, হরিজন্টাল লাইন ক্ষেত্রে ইউজ হয়, ঠিক আছে? এইরকম আরো ট্যাগ আছে, ঠিক আছে? আমরা যখন ব্যবহার করব তখন আরো ব্যাপারটা ক্লিয়ার হবে, ঠিক আছে? লিঙ্ক ট্যাগ, তারপরে এটা হচ্ছে ইনপুট ফর্ম ট্যাগ, ইনপুট ফর্ম ট্যাগ, আর এটা হচ্ছে হরিজন্টাল লাইন ট্যাগ, হরিজন্টাল লাইন ট্যাগ, ঠিক আছে? এইগুলো হচ্ছে স্পেশাল ট্যাগ HTML এর মধ্যে পড়ে, ঠিক আছে? আর এখন আমরা কি করব, এখন আমরা যেখানে যেখানে আমরা এখন এটা দিলাম, দেওয়ার পরে যে সব একসাথে হয়ে গেছে, ঠিক আছে? আমরা এগুলো ঠিক করব, সুন্দর করে ঠিক করার জন্য এই বিআরটা আমরা সব জায়গাতেই ইউজ করার ট্রাই করব, ঠিক আছে? বিআর ট্যাগ দিলে কি হয়, লাইন বাই লাইন এটা দেখা যায়। এর লাস্টেরটা দরকার নেই, কারণ নিচে যখন ইউজ করবো তখন দেবো। এখন আমরা দেখবো কি এগুলো এক লাইনে না, এটা সুন্দরভাবে আলাদা আলাদা লাইনে হয়ে গেছে, ঠিক আছে? এইগুলো গেল। হ্যাঁ, ইনপুট ট্যাগ তো ইনপুট দিয়ে রাখছি, এই জন্য চলে আসছে এভাবে। যাই হোক, এগুলো তো আরো শেখা যাবে, এগুলো গুগলে সার্চ দিলে আরো পাওয়া যাবে, ঠিক আছে? তো এগুলো কি, যদি আমরা ট্যাগগুলো দেখাচ্ছি, ট্যাগগুলো আগে ভালো করে বোঝাই, অথবা এটা থাক, পরবর্তী লাইনে আমরা যাই। এখন এটা গেল, এবার আসি হেডিং ট্যাগ গুলো শিখাই। হেডিং ট্যাগ, HTML এ কিছু হেডিং ট্যাগ আছে, ঠিক আছে? হেডিং ট্যাগ আছে যেটা খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটি HTML এর মধ্যে হেডিংটা থাকবেই। ফর এক্সাম্পল, এই যে এইটাই যাই, এখানেও কিন্তু হেডিং আছে, এই যে এই একটা হেডিং, এইটা হচ্ছে হেডিং, ঠিক আছে? এইটা হচ্ছে ছোট একটা হেডিং, এইটাও হেডিং, ঠিক আছে? হেডিং ছাড়া কোনো কিছু হয় না, কারণ প্রত্যেকটারই একটা করে টাইটেল লাগে, ক্লিয়ার? এই জন্য হেডিং ট্যাগটা লাগবে। যাই হোক, হেডিং ট্যাগের কয়েকটা লিস্ট আছে HTML এ, আমি সেগুলো এখন দেখানোর ট্রাই করি। সেটা হলো H1 এ একটা ট্যাগ আছে, H1 শুরু, H1 শেষ, এটা হলো হেডিং ট্যাগ। মানে এটার দ্বারা বোঝাচ্ছে যে H1 মানে খুব বড় টেক্সট দেখাবে, যেমন দিস ইজ হেডিং 1 ট্যাগ, ঠিক আছে? এটা দিলে এখন কি দেখা যায় আমরা একটু দেখে আসি। এখানে একটু বড় একটা টেক্সট আসছে, এর বড় টেক্সট আসছে। এখন যদি আমরা এইটা একটু ছোট করে দেওয়ার ট্রাই করি, দিস ইজ হেডিং 2 ট্যাগ, ঠিক আছে? তো এটা এটা কিন্তু ওইরকম হবে না, মানে এত বড় হবে না, একটু ছোট হবে, বুঝছে? আমরা কিন্তু বারবার বলতেছি শুরু এবং শেষ আছে, ঠিক আছে? প্রত্যেকটি শুরু শেষ আছে। এর পরেরটা কি আছে, H3, H3 ট্যাগ, ঠিক আছে? আচ্ছা, আমি এখন এগুলো একটু কপি করে দ্রুত লিখে তারপরে টেস্ট গুলো বসাই, ঠিক আছে? অথবা এই জায়গা দিয়ে হচ্ছে দিস ইজ টেস্ট, ঠিক আছে? এবার একটু কপি করি, কারণ কি এগুলো আরো আছে কয়েকটা, এগুলো একবার দিয়ে দিই, কন্ট্রোল ভি দিয়ে, ঠিক আছে? H3 এর পরে আছে হচ্ছে H4, তারপরে H4 এর পরে আছে H5, ঠিক আছে? তারপরে সরি, তারপর আছে H6। এই পর্যন্ত এই টাইটেল গুলো এই পর্যন্ত সীমাবদ্ধ, মানে H1 থেকে H6 পর্যন্ত। এখন এগুলো আমরা দেখি, তাহলে আমরা দেখতে পারবো কত সুন্দরভাবে বড় থেকে আস্তে আস্তে ছোট দিকে গেছে, ক্লিয়ার? এটি H6 অনেক ছোট, ঠিক আছে? আমরা সাধারণত ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপ যখন করব, তখন এই
ইউজ করবো, H1 থেকে H4 পর্যন্ত। এগুলো সাধারণত লাগে, অন্যগুলো আর বেশি লাগে না। আচ্ছা, হেডিং ট্যাগ এইভাবে দিতে হয়। হেডিং এর পরে এবার আমরা শিখবো হচ্ছে কিছু লিঙ্ক করা, ঠিক আছে? যেমন আমরা এখন কিছু লিঙ্ক বলতে ফর এক্সাম্পল বলা যায় যে আমরা এখানে দেখা যাচ্ছে ফেসবুক নামে একটা টেক্সট লিখবো। কিরকম আমি বলে দিই, এখানে লিখলাম ফেসবুক, ঠিক আছে? এটা কিন্তু এখানে ঠিকই আসবে, আসছে না ফেসবুক? তো আমি চাচ্ছি এখানে এমন কিছু করি যে এখানে ক্লিক করলে facebook.com-এ চলে যাবে, ঠিক আছে? এটা করতে হবে, এটাকে বলে লিঙ্ক ট্যাগ। তো লিঙ্ক ট্যাগটা করার জন্য কি করতে হয়, একটু কেটে দিয়ে এই জায়গা বিআরটা আনি, বিআরটা দিয়ে দিই, ঠিক আছে? এবার আমরা শেখাবো হচ্ছে লিঙ্ক ট্যাগ, ঠিক আছে? লিঙ্ক ট্যাগের মধ্যে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে অ্যানকর। নাম কি? অ্যানকর। অ্যানকর ট্যাগটা করতে হয় AHREF, এটাকে বলা হয় হাইপার রেফারেন্স, ঠিক আছে? তারপরে এবার এটা শেষ, হয় বলো একে অ্যানকর। অ্যানকর অ্যানকর মানে হচ্ছে যে অ্যাজ লাইক আজ আংটা, এর কাজ হচ্ছে একটার সাথে আরেকটা সংযুক্ত করা, ঠিক আছে? তো আমরা এই দুইটা ট্যাগ কিন্তু লিখছি, কিন্তু এখন কোথায় মাঝখানে যে টেক্সটের উপরে ক্লিক করলে অন্য সাইডে যাবে সেইটা আমরা এখানে লিখবো ফেসবুক, ঠিক আছে? তো এখন ফেসবুক কোন কোন ওয়েবসাইটে যাবে সেটা লিখতে হবে HREF এর মধ্যে, ঠিক আছে? এখন যেমন আমরা চাচ্ছি http://www.google.com, ঠিক আছে? এইটা লেখার পরে দেখা যাবে ফেসবুক ক্লিক করলে গুগলে চলে যাবে। এই যে হাতের মতন কিন্তু চলে আসছে, ঠিক আছে? আগে কিন্তু হাত ছিল না। এখন এখানে ক্লিক করলে এই যে এখানে কি দেখা যাচ্ছে, google.com। তো এখানে ক্লিক করি, গুগলে চলে আসছে। ক্লিয়ার? এটা হচ্ছে লিঙ্ক করা। কোনো কিছু লিঙ্ক করতে হয় এইভাবে, ঠিক আছে? এখন আমি চাচ্ছি আমার ওয়েবসাইটের, আমি যে এখানে যে সাইটগুলো দেখতে পাচ্ছি, সাপোজ নিচের দিকে একটু যাওয়ার চেষ্টা করি, এই যে এখানে এটা কিন্তু একটা ইমেজ, এই যে ইমেজ, ঠিক আছে? এই যে এটা কিন্তু ইমেজ আমার, এইগুলো কিন্তু এক একটা ইমেজ, ঠিক আছে? একসঙ্গে দিয়ে রাখছে। তো এই ইমেজগুলো কি করে লিঙ্ক করতে হয়, এটা কিন্তু এটা ইমেজ না, না? আচ্ছা, বুঝতে পারছি। যাই হোক, এখানে কিন্তু মানে ইমেজগুলো কিভাবে ইউজ করতে হয়, ইমেজ লিঙ্ক করা শেখায় এখন, হ্যাঁ? যে একটা ইমেজের সাথে অন্য একটা ইমেজ কিভাবে লিঙ্ক করতে হয়। তো এটার জন্য লিখতে হয়, আমি বলছি এটা স্পেশাল ট্যাগ, IMG শুরু, এখানেই শেষ, ঠিক আছে? এখন ইমেজগুলো, একটা ইমেজ আমরা গুগল থেকে সার্চ করি, ঠিক আছে? এটা দেখি আমের ছবি আছে কিনা, ঠিক আছে? আচ্ছা, এইটা নিলাম, হ্যাঁ? এই আমের ছবিটা আমি সেভ করে রাখি আমার ওয়েবসাইটের মধ্যে, ছবি নেমে গেছে। এখন এই ছবিটা রাখতে হবে আমাকে, কোথায় রাখতে হবে? এইটা নিয়ে Ctrl+C দিই। আমরা কোথায় কাজ করতেছি? প্রথমে আমরা কাজ করতেছি আমাদের টিউটোরিয়ালের মধ্যে 2017 জানুয়ারি ব্যাচ 2, তার মধ্যে ক্লাস 2 এর মধ্যে ইন্ডেক্স নামে একটা আছে। তো এই জায়গায় আমরা ইমেজটা রাখলাম, ইমেজটার নাম একটু চেঞ্জ করে আমরা 1 দিই, তাহলে 1.jpg দিলাম, ঠিক আছে? তো আমরা এখন এটা লিঙ্ক করবো। এখানে লিঙ্ক করতে হলে সোর্স SRC লিখতে হবে, মানে কোন সোর্স থেকে তুমি ইমেজটা আনবে। তো আমি 1.jpg নামে একটা সোর্স আছে, ওই জায়গা থেকে আনবো, ঠিক আছে? এবং এখন যেহেতু আমরা লেটেস্ট কাজ শিখতেছি HTML5, সেহেতু আমাদের এখানে SEO নামে একটা, মানে বলছিলাম যে একটা আছে আর কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে? এটা ওয়েবসাইটের সঙ্গে রিলেশন, মানে ওয়েবসাইট যত ভালো হবে র্যাঙ্কিং বা সার্চ ইঞ্জিন তত ভালো হবে। এই জন্য এখানে ALT অল্টার নামে একটা ট্যাগ ইউজ করতে হয়, ঠিক আছে? অ্যাট্রিবিউট, এখানে এর ভিতরে কি থাকে, দেখা ইমেজ নামে একটা নাম লিখে দিলাম, ঠিক আছে? এটা দেওয়ার কিছু সুবিধা আছে। কি সুবিধা আছে আমি পরে বলতেছি, আগে দেখি ইমেজটা আসছে কিনা। তো চলে আসছে, ঠিক আছে? এখন আর আনফরচুনেটলি যদি বিয়ারটা এখানে লাগা দিই, আনফরচুনেটলি যদি এই ইমেজটা কোনোভাবে না পাই, ঠিক আছে? দেখা যাচ্ছে আমি ডটটা দিতে মনে নাই, ঠিক আছে? তখন কি হবে? আর তখন কি হবে,
তখন কিন্তু ইমেজ দেখাচ্ছে। ক্লিয়ার? এখানে ক্লিক করলে ইমেজটা আসবে, এখানে ক্লিক করলে হ্যাঁ ইমেজ আসবে না, মানে আমি বলতে চাচ্ছি যে ইমেজ এখানে হয় নাই। মানে একটা ইমেজ ছিল, এইটা বোঝা যাচ্ছে। টাইটেলে যেটা দেওয়া হয়, ঠিক আছে, সেটা যদি ইমেজ না পায় তাহলে এই টেক্সটটা শো করে। ও আচ্ছা, ঠিক আছে, ভুল হয়, হ্যাঁ এটা সমস্যা। এখন যদি এইটা ডট দেওয়া যায় তাহলে ইমেজটাই আসবে। ঠিক আছে, ক্লিয়ার? এটুকু এটুকু ক্লিয়ার? এই জন্য এটা লিখতে হয়। যাই হোক, আমরা ইমেজ ট্যাগটা শিখলাম। এখন যদি আমি আরো ইমেজ ইউজ করি, আর একটা ইমেজ ইউজ করি, ঠিক আছে, এই জায়গায় আরেকটা ইমেজ ইউজ করি, দেখা যাচ্ছে 2 নাম্বার ইমেজ। ঠিক আছে, 2 নাম্বার ইমেজ এখান থেকে ইউজ করি, কই গেল, এখান তো পাচ্ছি না, আবার যাই। ঠিক আছে, তো এখানে ব্যানানা নামে একটা দিলাম। তো আমরা এই ইমেজটা একটা ইউজ করি, কোথায় ইউজ করবো আমরা? টিউটোরিয়ালের মধ্যে এখানে দেখা যাচ্ছে আরেকটা ইমেজ করলাম, নাম্বার 2। ঠিক আছে, নাম্বার 2 চলে আসছে। একটু দেখার জন্য আমরা একটু এটা করে রাখি 2। তো 2 দিতে হলে আমরা এখন 2 দিয়েছি, এখানে দিয়েছি আমরা এটা দিয়ে দিই ব্যানানা। সেক্ষেত্রে আমরা কি দেখতে পারবো আমাদের ওয়েবসাইটে? আরেকটা চলে আসছে কলা। তো আমি আরেকটা উদাহরণ দিই। এটা আসলে আমরা এতক্ষণ যা সেখানে একটু ভুল ছিল। ভুল কি ছিল? একটা HTML বা ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপ যখন করা হয়, এখানে অনেকগুলো ইমেজের সমষ্টি। ঠিক আছে, অনেক ইমেজ কিন্তু, যেমন এই যে একটা লোগো, এই যে একটা স্লাইডার, পরে আমার যখন যাচ্ছে আবার একটা স্লাইডার, আবার গেলে আবার একটা স্লাইডার, মানে কি এগুলো সবই কিন্তু ইমেজ। এখানে কিন্তু ইমেজ, ঠিক আছে, এখানেও ইমেজ, আবার এই জায়গাতে ইমেজ আছে, এই জায়গাতে ইমেজ আছে, এই জায়গাতে ইমেজ। ঠিক আছে, তো আমরা যদি সবই যদি এখানে রাখি তাহলে কিন্তু হিজিবিজি হয়ে যাবে, কোনটা HTML ফাইল কোনটা ইমেজ ফাইল দেখতে ভালো লাগবে না। তো আমাদের সবসময় ট্রাই করতে হবে এইগুলোকে একটা ফোল্ডার করে রাখা। ঠিক আছে, এইভাবে একটা ফোল্ডারের নাম দিয়ে হচ্ছে ইমেজেস, যেহেতু অনেকগুলো ইমেজ থাকবে এজন্য ইমেজেস দিলাম। তো আমাদের এই ইমেজগুলো এখান থেকে ভিতরে দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে কিন্তু ক্লিন লাগলো যে যত ইমেজ আছে আমি এখানে রাখবো, আর HTML যা আছে বাইরে রাখবো। তাহলে আমাদের এখানে কিন্তু এটা চিনাই দিতে হবে। এই যে এই জায়গা আমাদের লিখতে হবে কি, ইমেজেস /1.jpg। হ্যাঁ, ফোল্ডারের নামটা দিয়ে স্ল্যাশ দিলাম। ক্লিয়ার? এখন আমরা দেখি যে আসলে কোনো চেঞ্জ হইল কিনা। কোনো চেঞ্জ নাই। ঠিক আছে, সুতরাং ইমেজেস নামে ফোল্ডারটা দিতে হবে। ওকে, নেক্সট স্টেপ আমরা এটা শিখলাম, আমরা লিঙ্ক করে শিখলাম, ইমেজ লিঙ্ক করে শিখলাম। ঠিক আছে, এখন আমরা শিখব আরেকটাই, সেটা হলো কিছু আমরা হচ্ছে লিস্টিং শিখব। লিস্টিং, ঠিক আছে, লিস্টিং বলতে বোঝাচ্ছি অনেক সময় থাকে 1, ঠিক আছে, আবার থাকে 2, কিন্তু HTML ভাষা কিভাবে লিখতে হয় ওটা দেখতে হবে। আবার অনেক সময় দেখা যাচ্ছে থাকে হচ্ছে শুধু এইভাবে থাকে। ঠিক আছে, এইভাবে থাকে না, এইভাবে থাকতে পারে, এইগুলো দেখার দরকার। তো লিস্টিং করার জন্য এলআই দিতে হয়। এলআই একটা ট্যাগ যার শুরু হলো এবং এটা শেষ করতে হবে। ঠিক আছে, এলআই মানে লিস্ট, সংক্ষিপ্ত নাম। এখন আমার লাগে হচ্ছে ওএল লাগে। ওএল মানে কি? অর্ডার লিস্ট। ঠিক আছে, অর্ডার লিস্ট মানে কি 1 2 3 4 5 6 এরকম। ঠিক আছে, আমি একটু উদাহরণ দিয়ে বোঝাই দিই। এই ওএল এর মধ্যে আমি এলআই লিখলাম, মানে অর্ডার লিস্টের মধ্যে আমি এখানে লিখলাম হচ্ছে বুক। ঠিক আছে, তারপর লিখলাম হচ্ছে পেন। ঠিক আছে, তো আমরা একটু দেখে নিই আউটপুটটা। এই জায়গায় বিআরটা লিখতে হবে, এই জায়গায় বিআরটা হবে। আমরা একটু দেখি কি চেঞ্জ হলো। 1 2 করে চলে আসছে কিন্তু। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি চাচ্ছি এরকম না, আমি আরো একটু ভালোভাবে যাচ্ছি। তাহলে এটা কিভাবে করবো? ঠিক আছে, আমরা এখন আরেকটু ভালোভাবে যাচ্ছি, মানে 1 2 3 4 না করে আমরা ডট ডট আকারে যাচ্ছি। তাহলে লিখতে হবে ইউএল শুরু
ইউএল শেষ, এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। ঠিক আছে, আনঅর্ডার লিস্ট, যেহেতু আনঅর্ডার আসছে ইউএল আসছে, আর লিস্ট যেহেতু আসছে সেহেতু এখানে এলআই হবে। ঠিক আছে, তো এখানে আমরা দিই বুক এই জায়গা পেন। এখন কিন্তু আর ওইটা এভাবে থাকবে না, এটা এখন একটু চেঞ্জ দেখাবে। তো চেঞ্জটা কি হলো আমরা দেখি। ঠিক আছে, একদম এটা। তাহলে আমরা লিস্ট শিখে ফেললাম। এখানে বিয়ার দেওয়া উচিত ওখানে। বিয়ার দেওয়ার দরকার হয় না, এটা অটোমেটিক নিয়ে নেয়। ঠিক আছে, এটা গেল। এখন এটা তো গেল, এইটা শেষ হওয়ার পর লিস্টের পরে আমরা শিখবো হচ্ছে এখন আরো কিছু আছে লিস্ট, মানে এটা সিলেক্ট অপশন আছে আর কি। তো আমরা অনেক সময় দেখি না যে আমরা সাপোজ যদি কোথাও কোনো ওয়েবসাইটে যাই, তো আমরা দেখতে পারি, দেখি সেটা কই গেল, বয়কট টেল ফর্ম ফিল এমবেডেড ফর্ম। তো আমরা যখন এদিকে যাই, ঠিক আছে, আমরা এখন একটু ফর্ম নামে কিছু ট্যাগ শিখবো। ঠিক আছে, আমরা দেখা যাচ্ছে অনলাইনে বিভিন্ন ইউনিভার্সিটিতে গেলে, স্কুলে গেলে ফার্স্ট নেম লাস্ট নেম রেজিস্ট্রেশন করা লাগে না, তো আমরা এই ফর্মগুলো একটু দেখে ফেলি। ফর্ম ট্যাগ, এই ফর্মের মধ্যে প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে ইনপুট নিয়ে। আমি ইনপুট বলেছিলাম যে কিভাবে দিতে হয়, ইনপুট শুরু শেষ একই সঙ্গে দিতে হয়। ঠিক আছে, এটা দিলে কি হয়, এটা দিলে আমরা এখন দেখতে পারবো আমাদের ইনপুট ফর্মটা এখানে চলে আসছে, আসেনি? আচ্ছা, চলে আসছে। তো আমি চাচ্ছি যে ইনপুটের মধ্যে এখানে এমন কিছু থাক যেটা দিয়ে বুঝতে পারি যে এখানে মানে নাম বোঝাচ্ছে না, রোল বোঝাচ্ছে না, ডেট অফ বার্থ বোঝাচ্ছে। তো এইটার জন্য HTML এর একটা অ্যাট্রিবিউট আছে, নাম হচ্ছে প্লেস হোল্ডার। ঠিক আছে, প্লেস হোল্ডার এখানে লিখি। অনেক সময় থাকে না যে থাকে হচ্ছে ইন্টার ইয়োর নেম, তো আমরা এটা লিখে দিলাম। লিখে দিলে কি হবে দেখবো এখানে এই ভিতরে একটা টেক্সট চলে আসছে, ইন্টার ইয়োর নেম। ঠিক আছে, তো আমরা যখন এখানে ক্লিক করবো লিখে দিই যে শাহিন। ঠিক আছে, চলে আসছে কিন্তু শাহিন, এখন ইন্টার ইয়োর নেম নাই। ক্লিয়ার? তো এভাবে লিখতে হবে। ঠিক আছে, তো এখন আমি সাপোজ এখানে বিআরটা অ্যাড করি, বিআর দিলাম, দিয়ে আমি আরেকটা ইনপুট নিই, ইনপুট। ঠিক আছে, এখানে শেষ করি, এই জায়গায় প্লেস হোল্ডারটা অ্যাড করব। প্লেস হোল্ডার এন্টার ইয়োর স্টুডেন্ট আইডি। ঠিক আছে, সাপোজ এইটুকু লিখলাম। আমি এটা লিখলাম কেন, দেখা যাচ্ছে যে অনেক সময় এরকম ফর্ম থাকবে, ইয়োর নেম ইয়োর স্টুডেন্ট আইডি। ঠিক আছে, থাকার পরে সাবমিট বাটন থাকে যেটা দিয়ে চলে যায়। এখন সাবমিট বাটনটা শিখতে হবে না আমাদের, তো সাবমিট বাটনটা শিখতে হলে কি করতে হবে, আবার ইনপুট লিখতে হবে, কিন্তু এটা একটু ভিন্ন। ইনপুট লিখে শেষ করলাম, এই জায়গাতে টাইপ লিখতে হবে, এইগুলো কি টাইপ আর এখানে কি টাইপ, আমি আগে এটা শেষ করে নিই। ঠিক আছে, ইনপুট এখানে টাইপ, টাইপ হবে সাবমিট। ঠিক আছে, সাবমিট। এখন এই সাবমিট দিলেও আমাদের কোনো কিছু দেখাবে না, একটু দেখি, এই সাবমিট চলে আসছে। ঠিক আছে, টাইপ সাবমিট দিছে এটা। এখন যদি সাবমিট না দিয়ে আমি চাচ্ছি যে ইন্টার, অথবা দেখা যাচ্ছে প্রেস, অথবা দেখা যাচ্ছে ক্লিক নাও, থাকে না এরকম। তো আমি যদি এই সাবমিটটা চেঞ্জ করতে চাই, সেখানে লিখে দেবো ভ্যালু, ভ্যালু লিখে এখানে অ্যাড করে দেবো হচ্ছে ইন্টার। সাপোজ ইন্টার দিলাম, হ্যাঁ, কোটেশনের বাইরে চলে যাবে। ওকে, এখানে দিলাম, তো দেখা যাবে আমাদের এই সাবমিটটা আর নাই, সাবমিট না থেকে হয়ে গেছে কি ইন্টার। ক্লিয়ার? এখন এইটুকু গেল। তা এইগুলো কি, এইগুলো এক একটা টেক্সট ফরম্যাট। ঠিক আছে, একটা উদাহরণ দিই ভালো হবে। এগুলো বলে টাইপ বলা হয়, এগুলো এক একটা HTML এর অ্যাট্রিবিউট। তো আমি চাচ্ছি প্রথমটা টেক্সট হোক, তারপরটা টাইপ হোক হচ্ছে পাসওয়ার্ড। ঠিক আছে, কারণ আইডি সে নিজেই দেখতে পারবে, গোপন রেখে দিচ্ছে। তোমার দেখা স্টুডেন্ট আইডি না দিয়ে স্টুডেন্ট পাসওয়ার্ড দিলাম। ঠিক আছে, তো পাসওয়ার্ড দিলে এটা নাম টাইপ হবে পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড এরকম দিলে দেখা যাবে যে আমি যদি এখানে লিখি হচ্ছে শাহিন, স্টুডেন্ট আইডি লিখলাম হচ্ছে 1 2 3 4 এরকম লিখলাম। ঠিক আছে, এখন কিন্তু দেখতে পাচ্ছি আমরা, কিন্তু রিলোড দেওয়ার পরে একটু চেঞ্জ হবে। যেমন এখানে হলো শাহিন
5 মাস হচ্ছে 1 2 3 4 5 6 এখন কিন্তু দেখা যাচ্ছে না, কারণ আমরা টাইপ চেঞ্জ করে দিয়েছি। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটি কাজে লাগবে, এই জন্য মানে সব দেখাই দিচ্ছে। হ্যাঁ, শো করতে হলে এখানে যদি তুমি শো করতে দাও, এই জায়গায় টাইপ তুমি টেক্সট ফরম্যাট দিয়ে দাও। ঠিক আছে, এই যে টেক্সট ফরম্যাট। ঠিক আছে, এটা গেল হচ্ছে ট্যাগ, আরো অনেক ট্যাগ আছে। এখন আমরা শিখবো হচ্ছে টেক্সট এরিয়া। মানে অনেক সময় দেখা যায় মেসেজ লেখার দরকার হয় না, ইওর নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে কমেন্ট শেয়ার, তো এরকম একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া শুরু, টেক্সট এরিয়া শেষ। ক্লিয়ার? আচ্ছা, এইটুকু যদি দিই, এখানে বিআরটা দিয়ে দিই, বড় হাতের ব্যাপার না। এখন এইটা যদি এভাবে দিয়ে দিই, দেখা যাবে কি এখানে একটা মেসেজ বক্স আসছে, কিন্তু এটা ছোট, এটা কিন্তু ইচ্ছা মতো টাইনে বড় করা যাবে। ঠিক আছে, এদিকেও কিন্তু বড় হচ্ছে, এদিকে কিন্তু হাইটে বড় হচ্ছে, যে কিন্তু এটা আসলে ঠিক ফরম্যাট না, টেনে বড় করা লাগবে না, আমরা এমন কিছু ডিফাইন করে দেবো যে অটোই বড় হয়ে যাবে। আমি চাচ্ছি এটা আসলে এই মাঝখান পর্যন্ত এবং একটু বড় দেখায়, তো এটা করতে হলে কি করতে হয়, এই জায়গাতে কিছু অ্যাট্রিবিউট লিখতে হবে, তার নাম হচ্ছে রোস, মানে কয়টা রো হবে। রো এবং কলাম সম্পর্কে ধারণা আছে? আচ্ছা, রো মানে হচ্ছে এখান থেকে এটা হচ্ছে রো, আর এইগুলো হচ্ছে এক একটা কলাম। তো রোটা আমি যদি রো দিই হচ্ছে 30, ঠিক আছে, রো 30 দিলাম, তার মানে কি এটা কিন্তু একটু বড় হবে, হয়েছে বড়। এখন যে কলাম বড় করতে হয়, তাহলে কি দিতে হবে, এই জায়গায় যে COLS, ঠিক আছে, এইটা দিলাম হচ্ছে 30 সাপোজ। তো দিলে কি হবে, এইটা এদিকেও বড় হলো না ছোট হলো বুঝলাম না, এদিকে বড় হয়েছে। আচ্ছা, বড় যদি হয়ে থাকে, তাহলে যদি আমি এখানে 100 দিই, সেক্ষেত্রে দেখি কতটুকু বড় হয়। ঠিক আছে, ক্লিয়ার এটুকু? আচ্ছা, আমি তাহলে ফর্মের বিষয়টা দেখাই দিলাম, আরো অনেক কিছু আছে। আরেকটা উদাহরণ দিই, সেটা হলো সিলেক্ট। অনেক সময় থাকে না, সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট, ঠিক আছে, এইরকম একটা অপশন থাকে, তো এটা আমি দেখাই দিই, SELECT, সিলেক্ট। ঠিক আছে, সিলেক্ট শুরু এবং সিলেক্ট শেষ করলাম। ঠিক আছে, শেষ করে এখানে আমরা লিখবো হচ্ছে অপশন। অপশন নামে এই সিলেক্টের মধ্যে আরেকটা আছে, অপশন শুরু এবং অপশন শেষ। ক্লিয়ার? এখানে লিখি সিলেক্ট ইওর লোকেশন। ঠিক আছে, লোকেশন দিয়ে এই অপশন আরো হবে, এখানে নিচে এই অপশন হবে। ঠিক আছে, আমি সাপোজ এখানে লেখলাম হচ্ছে বাংলাদেশ। ঠিক আছে, আর একটা অপশন দিই, ঠিক আছে, US মানে অস্ট্রেলিয়া। তো আমরা একটু দেখে আসি যে কি চেঞ্জ হলো। চেঞ্জ হয়েছে, এই যে অপশন আসছে, এখানে এখানে ক্লিক করলে দুইটা আসছে, বাংলাদেশটা অস্ট্রেলিয়া। এখন এটা উপরে যাওয়ার কারণ কি, নিচে জায়গা পাইনি, তো এই জন্য উপরের দিক চলে গেছে। ঠিক আছে, তো যাই হোক, এই একটা অপশন গেল। আরো কিছু আছে, রেডিও বাটন আছে। রেডিও বাটন বলতে কি, তুমি মেল না ফিমেল, ঠিক আছে, ক্লিয়ার, এইগুলো সিলেকশনের কিছু অপশন আছে, এইগুলো রেডিও বাটন। তো রেডিও বাটনটা আমরা একটু দেখে আসি, এই জায়গায় গেলে এখানে সব লেখাই আছে। ফর্ম কই আছে, ফর্ম তো এখানে, বাটন, ঠিক আছে, অপশন, ব্যাপার না, এখানে গেলে দেখতে পারবো। ঠিক আছে, ফর্ম ফেল। আচ্ছা, আমরা এখানে গুগলে সার্চ করি রেডিও বাটন, এই যে রেডিও বাটন পেয়ে গেছি। ঠিক আছে, এই রেডিও বাটন কিরকম, এই যে এরকম, যে তুমি মেল না ফিমেল, ঠিক আছে, এটা সিলেক্ট করো। ঠিক আছে, এইগুলো আর কি। হ্যাঁ, টাইপ রেডিও দিলে চলে আসে। ঠিক আছে, টাইপ ইনপুট টাইপ রেডিও, এখানেই, এটা খুব সিম্পল, এই যে এরকম। ঠিক আছে,
খালি টাইপ দিতে হবে কি রেডিও, হয়েছে? এটা দিলেই রেডিও বাটনগুলো শো করবে। ক্লিয়ার এটুকু? আচ্ছা, ও আরেকটা জিনিস শেখানো নিত, এই বিআর কিন্তু এভাবে ট্যাগ দিলেও হয়, এভাবে নর্মাল লিখলেও হয়, ঠিক আছে? এই বিআর কখনো ট্যাগ এখানে দিলেও হবে, এই পাশে দিলেও হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এখন এই যে এইটা গেল, যে এই যে এটা মেল না ফিমেল এটা সিলেক্ট করা এরকম করতে হয়, ঠিক আছে? আবার টাইপ যদি আমরা লিখি চেক বক্স, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। কিরকম দেখি, চেক বক্স, ঠিক আছে? একটা জিনিস বলে দিই, এই টাইপ, ঠিক আছে, মেল ফিমেল অনলি একটা সিলেক্ট হবে। এক টাইমে তুমি মেল অ্যান্ড আদার, মেল আর ফিমেল একসাথে সিলেক্ট করতে পারবো না, যে কোনো একটা সিলেক্ট হবে, ঠিক আছে? কিন্তু এই চেক বক্সের সুবিধা হচ্ছে একসাথে তুমি দুইটাও সিলেক্ট করতে পারবে। চেক বক্স কিরকম একটু দেখি, সেন্স কিন্তু, ঠিক আছে, এই দুইটাই কিন্তু সিলেক্ট করা যায়। এটাই হচ্ছে সুবিধা, যে চেক বক্স দিলে দুইটা, আর রেডিও বাটন দিলে একটা সিলেক্ট করা যায়। ক্লিয়ার এটা? আচ্ছা, এগুলো ছিল ফর্মের ব্যবসা। ফর্মের পরে এখন সব আমরা টেবিল, সবই কিন্তু আমি এক একটা দেখা দিচ্ছি কিভাবে কি করতে হবে, ঠিক আছে? এইগুলো মোটামুটি আরো অনেক আছে, কিন্তু এইগুলো বেসিক গুলো, এগুলো লাগবে প্রত্যেক ক্ষেত্রে। এখন শিখবো আমরা টেবিল ট্যাগ। আচ্ছা, আমি কিছুক্ষণ আগে বলছিলাম রো এবং কলামের ব্যাপারটা, ঠিক আছে? এই টেবিল ট্যাগটা করতে হলে টেবিল শুরু থাকবে এবং টেবিল শেষ থাকবে, ঠিক আছে? শুরু এবং শেষ হলো। এখন এই টেবিলের মধ্যে আমরা রো এবং কলাম ফিক্স করে দেব। প্রথমে থাকবে হচ্ছে রো, রো এর মধ্যে থাকবে কলাম। উদাহরণস্বরূপ বলা যেতে পারে এই যে এটা, এখানে একটা কলাম এদিকে গেছে, এই একটা রো। তো আমরা যদি টেবিল সিলেক্ট করি তাহলে প্রথমে হচ্ছে এই রো একটা সিলেক্ট করবে এরকম, এর মধ্যে একটা হবে, দুইটা হবে, তিনটা হবে, চারটা কলাম হবে, এভাবে সিলেক্ট করে দেবো। তো প্রথমে আমরা এটা দেখাই। আচ্ছা, এটা দেখানোর জন্য আমরা লিখি রো, ঠিক আছে, টিআর মানে টেবিল রো, এবং টিআর শেষ করতে হবে, ঠিক আছে? এর মধ্যে আমরা এখন কলাম লিখবো। কয়টা কলাম চাই? আমরা চাচ্ছি টিডি কে বলা হয় কলাম, ঠিক আছে? হ্যাঁ, টিডি হচ্ছে কলাম। আমরা লিখি শাহিন লিখলাম, ঠিক আছে? এখন আমরা একটু দেখতে পারি, আসছে শাহিন আসছে, ঠিক আছে? এখন শাহিন লিখে এবার লিখলাম সাপোজ মমিন লিখলাম, ঠিক আছে? তো এখানে মমিনটাও আসছে, কারণ কি আমরা কিন্তু বলছি যে এক কলামের মধ্যে এখন যা লিখবো সবই লম্বা করে চলে আসবে। উদাহরণ দিয়ে বোঝাই আমি, এখানে দুইটা লিখছি, তো এখন বাকিটুকু খালি, ঠিক আছে? ক্লিয়ার? এইভাবে লিখলাম। তো এটা লিখলে কি হলো, আমরা এক লাইনেই সব পেয়েছি না? এখন যদি আমরা আরেকটা কলাম, আরেকটা রো বৃদ্ধি করতে চাই, জাস্ট শুধুমাত্র এখান থেকে এইটুকু কপি করে এই জায়গায় পেস্ট করে দেবো। পেস্ট করে দিলে দেখো নিচে আরেকটা লাইন হয়ে গেছে, কিন্তু দেখতে কি ভালো লাগতেছে? দেখতে ভালো লাগছে, মানে সব কেমন জানি হিজিবিজি হয়ে গেছে। তো এটা যদি একটু ভালো করতে চাই তাহলে সিম্পলি এই জায়গায় টেবিলের মধ্যে আরেকটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, নাম হচ্ছে বর্ডার। বর্ডার এখন কত পিক্সেল চাই, এখন যদি আমি 1 পিক্সেল দিই তাহলে দেখা যাবে যে এগুলো সুন্দরভাবে ঘরের মধ্যে বসে গেছে, এখন বোঝা যাচ্ছে যে এটা টেবিল তৈরি করছে, ঠিক আছে? এবং শুধু তাই না, এখানে যদি আমি চাই যে বর্ডার এখানে 5 পিক্সেল দেবো, এটাও কিন্তু ভালো লাগবে এবং বড় বড় দেখা যাবে, ঠিক আছে? এরকম আসছে। কিন্তু আমি যদি চাই যে বর্ডার কালারটাই চেঞ্জ করে দেবো, বর্ডারের কালার এরকম দেবো না, তাহলে এখানে আবার লিখতে হবে কালার, ঠিক আছে? সাপোজ আমি এখানে লিখলাম রেড, চেঞ্জ হয়েছে কি? কই চেঞ্জ হয়নি, চেঞ্জ হয়নি। তার মানে এখানে লিখতে বর্ডার কালার, ঠিক আছে? বর্ডার কালার বা টেবিল কালার, যাক এটা নিয়ে আমরা আরেকটু পরে আলোচনা করবো, কারণ এগুলো আমরা ইনলাইনই করবো, ঠিক আছে? আপাতত এইটুকুই থাক। তো টেবিলটা এভাবে করছে, টেবিল রো এবং কলামের মিশ্রণে করা লাগবে, ঠিক আছে? রো কলাম এইগুলো সংমিশ্রণ করে টেবিল করতে হবে।
আচ্ছা, টেবিলের পরে আমরা এখন কি শিখব? আচ্ছা, টেবিল গেল। টেবিলের পরে আমরা এখন যেটা শিখব সেটা হলো এটাকে বলা হচ্ছে ইনকোডিং। ইনকোডিং বলতে প্রত্যেকটি ওয়েবসাইটের মধ্যে আমরা লাস্টের নিচের দিকে গেলে কপিরাইট দেখা যাচ্ছে এরকম থাকে, ঠিক আছে? ফর এক্সাম্পল, আমরা যদি আরও একটু পপুলার সাইটে যাই, যেমন আপওয়ার্কে গেলাম, ঠিক আছে? আপওয়ার্কে গেলে দেখা যাবে, আসুক, আপওয়ার্কের লাস্টে এই যে এই দেখো, ঠিক আছে, কপিরাইট 2015-17 আপওয়ার্ক গ্লোবাল ইনকর্পোরেশন, ঠিক আছে? তো এই সিম্বলটাকে বলা হয় ইনকোডিং। ইনকোডিং, এই ইনকোডিংটা দিতে হলে তোমাকে কিভাবে দিতে হবে? প্রথমে অ্যাম্পারস্যান্ড, এটা হচ্ছে অ্যাম্পারস্যান্ড, তারপরে কপি, তারপরে সেমিকলন, ঠিক আছে? তারপরে লিখতে হবে হচ্ছে অল রাইট রিজার্ভ বাই, সাপোজ এখানে আমরা শাহিন, মানে যে ওয়েবসাইটটা তৈরি করবে এভাবে সে লিখে দিতে পারে, ঠিক আছে? এই জায়গায় একটা বিআর ইউজ করি, ঠিক আছে? তো আমরা এখন দেখি যে আমাদের এই ডিজাইনে কি চেঞ্জ হলো। এই যে হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? এটা প্রত্যেকটি ওয়েবসাইটে লাগে, লাস্টের দিকে লিখে দিতে হয় যে কারা এই ওয়েবসাইটটা ডিজাইন অথবা ডেভেলপ করলো। হুম, হ্যাঁ, ওইটা পরে দেখাচ্ছে, ওটা পরে, এটা সিএসএস এর বিষয় চলে আসবে। দেখ, এইটা হচ্ছে এইচটিএমএল এর বেসিক, মানে আর কি বলবো, বেসিক ফিচারগুলো বলা চলে, ঠিক আছে? এগুলো জানতে হবে, এগুলো হচ্ছে বেসিক। আরো কিছু বেসিক আছে, ঠিক আছে, যেগুলো আমরা পরবর্তীতে শিখবো বা জানবো। হুম, কিন্তু এখন না, এখন আমরা আলোচনা করব এই জিনিসটা নিয়ে, এই হেডিংটুকু নিয়ে। এইটুকু আমি কমেন্টস করছিলাম, কমেন্টসটা এখন উঠাই দিই। এই হেডিং এর মধ্যে আমরা কিছু স্টাইলিং করব। স্টাইলিং বলতে অনেকটা সিএসএস করব, ঠিক আছে? এই সিএসএস গুলো করতে হলে আমাদেরকে দুইভাবে করা যায়। একটা হচ্ছে এর মধ্যে করা যায়, যেমন এই জায়গায় যদি আমি লিখতে চাই যে এই প্রথম প্যারাগ্রাফ এখানে যেটা আছে সেটা কালারটা লাল হবে, ঠিক আছে? তো এটা করতে হলে তুমি এখানে করে দিতে পারো, নাম হচ্ছে স্টাইল, তারপরে এখানে যদি দিয়ে দাও হচ্ছে কালার, COLOR, কালার রেড, সেমিকলন দিতে হয়, ঠিক আছে? এটা সেমিকলন দিতে হয়। তো এটা দিলে কি হয়, লাল হয়ে গেছে, ঠিক আছে? আমি যদি চাই যে এখানে মাঝখানে রাখবো, তো এটার জন্য কি করতে হয়? এটা এখান থেকে টেক্সট অ্যালাইন সেন্টার, তো এখন দেখি এটা আমরা সেন্টারে আসছে কিনা, চলে আসছে। যদি রাইটে দিতে চাই শুধুমাত্র এই জায়গা চেঞ্জ হবে, সেন্টার না দিয়ে দিতে হবে রাইট, হয়েছে? ক্লিয়ার? এটা এইটাকে বলা হয়েছে ইনলাইন সিএসএস, মানে একই লাইনের মধ্যে লেখা, ঠিক আছে? কিন্তু এটা কিন্তু খুব হিদিবিদি লাগছে, কারণ কি, এক লাইনের মধ্যে তুমি এইচটিএমএল এর অ্যাট্রিবিউট লিখবা, টেক্সট লিখবা, আবার পরে এটা লিখবা, দেখতে কেমন লাগে না? আচ্ছা, তো এইটার জন্য একটা ভালো সিস্টেম হলো এইটুকু এভাবে না করে আমরা এইটা এখানে একটা ক্লাস দিয়ে করি। এইচটিএমএল ভাষায় এটাকে ক্লাস বলে। ক্লাস দেখা যাচ্ছে এখানে নাম দিলাম, আমার নামটাই দিলাম শাহিন, ঠিক আছে? শাহিন নামে একটা ক্লাস ডিফাইন করলাম। তো শাহিন নামে ক্লাস ডিফাইন করলে এই জায়গায় নিয়ম হচ্ছে এই 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 এইটার জন্য ডিজাইন, যেটা এই ডিজাইনটা আমি হেডের মধ্যে করতে পারবো। এই ডিজাইনটা আমি হেডের মধ্যে করবো কিভাবে? এই জায়গায় লিখি স্টাইল শুরু, স্টাইল শেষ। এখন আমরা যেহেতু এখানে একটা ক্লাস নিয়েছি, ক্লাসটার নাম কি শাহিন, তাহলে ক্লাস যেহেতু নিয়েছি সেহেতু ডট হবে। এগুলো এইচটিএমএল এর ভাষা, বা তুমি যেখানে ক্লাস ইউজ করবে সেখানেই তুমি ডট লিখে শাহিন লিখবা, তারপরে এখানে সেকেন্ড ব্র্যাকেট। এবার যদি আমরা ওইটুকু লিখি, যেমন এইটার কালার চাচ্ছি আমরা লাল, তাহলে এখানে লিখে দিই কালার লাল, সেমিকলন দিলাম। তাহলে কিন্তু এটা এই যে এখানে চলে আসছে। এখন আমি চাচ্ছি যে এই টেক্সট একটু বড় হোক, এত ছোট না, তাহলে এখানে লিখতে হবে ফন্ট সাইজ সাপোজ 60 পিক্সেল, ঠিক আছে? এই জায়গা পিক্সেল না, পিক্সেল ছাড়া আরো কিছু দেওয়া নাই, পিক্সেল আছে, পিটি আছে, ইএম আছে, ঠিক আছে? কিন্তু পিক্সেল তো স্ট্যান্ডার্ড হয়েছে, বড় হয়েছে। যদি সেন্টারে করতে হয় তাহলে কি করতে হবে, আমি আগে দেখাইছি টেক্সট লাইন,
সেন্টার, ঠিক আছে। এখন যদি এটা মাঝখানে চলে আসবে, তাহলে ব্যাপারটা কি হচ্ছে, এখানে এইটা কিন্তু ক্লিন থাকতেছে, ঠিক আছে, এটা কিন্তু ক্লিন থাকে। এটা কাজগুলো এটা করতে হ্যাঁ, হবে। ওখানে করতেছে। আবার ক্লাস না ইউজ করে তুমি এখানে আইডিও ইউজ করতে পারো। আইডি দাও, আইডি শাইন, সেক্ষেত্রে এখানে ডট না হয়ে হবে হচ্ছে হ্যাশ। ক্লাস দিলে ডট। হ্যাঁ, আর আইডি দিলে হ্যাশ। তাহলে হ্যাশ দিলেও কিন্তু এখানে কোনো চেঞ্জ হবে না, সেম থাকবে, ঠিক আছে। কিন্তু এই ক্লাস আর আইডির একটু পার্থক্য আছে। আমি শাহিন নামে যে আইডিটা এখন ইউজ করছি, এই শাহিন নামে আইডি আমি আর কোথাও ইউজ করতে পারবো না আমার HTML এর ভিতরে। হ্যাঁ, আইডি একটা নামের আইডি এক জায়গায় ইউজ হয়। যেমন আমি কিন্তু নেক্সট টাইমে যদি আমি কোথাও আইডি ইউজ করতে চাই, সাপোজ এই জায়গাতে যদি আইডি এভাবে দিতে পারবো না আমি, এটা কোনো নিয়ম নাই, HTML এর মধ্যে এটা ভুল। আমি ইউজ করতে হলে আবার এখানে ইউজ করবো শাহিন 1, নাম চেঞ্জ করে দিতে হবে। কিন্তু তুমি ইচ্ছা করলে ক্লাস, এই জায়গাও এক ক্লাস, এই জায়গাতেও সেম ক্লাস দিতে পারবা, কোনো সমস্যা নাই। কিরকম দেখি, হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে, এগুলো ঠিক আছে, ডট দিতে হবে, হ্যাঁ? তার মানে আমি বুঝতে চাচ্ছি যে এই শাহিন যে ক্লাস ইউজ করছি, এই দুইটারই এই ডিজাইনটা পেয়ে যাবে, এইটুকু। দুটো কমন এটা। হ্যাঁ, কমন। তাহলে কিন্তু এটা দুইটা, এটা হয়ে গেল, হয়ে গেছে কিন্তু, ঠিক আছে, হয়েছে না? এই হচ্ছে ব্যাপার স্যাপার। যে কি টেক্সটাইল লাইন সেন্টার দিলাম, বোল্ট আসলো না, সেখানে কাজ করে না এখানে, ঠিক আছে। এই বোল্টের মধ্যে টেক্সটাইল লাইন সেন্টার কাজ করে না। যাই হোক, আমি বলতে চাচ্ছি যে তুমি ক্লাস ইউজ করলে একই ডিজাইন তুমি সব জায়গাতে পাওয়াতে পারো, শুধুমাত্র এই ক্লাসটুকু কপি করে তুমি চাচ্ছ যে এই 6-এ দিবা, এই 6-এও তুমি দিতে পারো, ঠিক আছে, কিন্তু অবশ্যই এখানে স্পেস হবে। এখন দেখি এই 6টা চলে আসছে, ঠিক আছে। কিন্তু তুমি আইডি ইউজ করলে একটাই করতে পারবা, অন্য জায়গার কাজ করবে না এটা। এটা পার্থক্য। হ্যাঁ, এই হচ্ছে পার্থক্য। এই জন্য সবসময় আমরা ট্রাই করব ক্লাস ইউজ করার জন্য, আইডিকে রিমুভ করার জন্য। আর আইডি ইউজ করতে হবে খুবই কম 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 জায়গা লাগে আইডিটা। ফর এক্সাম্পল, আমি আমার আবার সেই HTML এর ওই টাস্কটাই ফিরে যাই, হয়ে গেল এইটা। এই যে আমি HTML-টা করছি, ঠিক আছে, টোটাল HTML-এ আমার 3 জায়গায় আইডি ইউজ করছি, অনলি 3টা জায়গায়। এই যে মেনুর মধ্যে একটা আইডি আছে, আমি দেখাচ্ছি। এই মোবাইল মেনুর মধ্যে একটা আইডি আছে, সবই কিন্তু ক্লাস, এগুলো কিন্তু সব ক্লাস, দেখছো? এই যে এখানে একটা আইডি আছে, ঠিক আছে, আর সবই ক্লাস। এই জায়গায় আইডি আছে, আর মানে আর কোথাও কোথাও মনে হয় আইডি আছে, ঠিক আছে। তো তাহলে সব জায়গায় মানে ক্লাস ইউজ করা হয়। যাই হোক, এটা গেল, এই জন্য আইডিকে অ্যাভয়েড করাই ভালো। তাহলে এবার লাস্টে আসলাম, এগুলো গেল। এখন এইটা কোনো ভালো নিয়ম না, এটা কোনো ভালো নিয়ম না যে HTML এর মধ্যে তোমাকে CSS, এই জন্য CSS শিখালাম। HTML এর মধ্যে CSS, এটা কিন্তু ভালো নিয়ম না। বলতে কি, HTML ফাইলটা অনেক ভারী হয়ে যায়, অনেক সময় লোড নাও হতে পারে, ঠিক আছে, এটা ভালো নিয়ম না। সবচেয়ে ভালো নিয়ম কি, এগুলো সব বাদ দিয়ে এই জায়গায় একটা লিঙ্ক ক্রিয়েট করতে হবে, LINK, যেটা আমি প্রথমে দেখায় কেটে দিয়েছিলাম, ঠিক আছে। হেডের মধ্যে একটা লিঙ্ক ইউজ করতে হবে। এই লিঙ্কটাকে HREF, এইটা একটা অ্যাট্রিবিউট এখানে বসাতে হবে। তারপরে টাইপ লিখতে হবে। টাইপটা হচ্ছে, যেহেতু আমরা CSS করব, CSS এর ফুল অর্থ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, তাহলে এখানে লিখতে হবে স্টাইল শিট, ঠিক আছে। লিঙ্ক এন্ড কার লিঙ্ক বসাতে হবে, আমরা একটা CSS ফাইল ফোল্ডার করব, CSS ফাইল ক্রিয়েট করব, যেটা এখানে ধরায় দিতে হবে, লাইক অ্যাজ এই যে ইমেজের মতো, ঠিক আছে। তাহলে আমরা ফিরে যাই এখানে, যে সাপোজ এখানে একটা ফাইল, তৈরি করি, এইটা নাম দিলাম হচ্ছে style.css, যেহেতু CSS ফাইল, এখানে CSS দিলাম, ঠিক আছে, চলে আসছে। এখন এইটা এখানে লিঙ্ক করায় দিতে হবে, কি করতে হবে, style.css, দ্যাটস ইট। এই জন্য এই লিঙ্কটা এখানে ইউজ করা হয়। এটা সবার ফার্স্টে লিখে লাস্টে এটা কমপ্লিট করা রইলো, ঠিক আছে। এখন কিরকম আমি উদাহরণ দিই, এই শাইন নামে যে ক্লাসটা আছে, এই ক্লাসটা আমরা
আমাদের এই সিএসএস যে ফাইলটা আছে এই জায়গাতে ডট শাইন লিখলাম, লিখে এই জায়গায় আমি যদি লিখি কালার রেড, ঠিক আছে, তাহলে কিন্তু আগের মতনই এটা, আচ্ছা লিঙ্ক পাই নাই এই জায়গায়, টাইপ না আরিয়াল, এটা হচ্ছে আরিয়াল, রিলেশন হচ্ছে স্টাইল শিট, ঠিক আছে, এটা ভুল গেছিলাম, চলে আসছে। তাহলে কি আমার কিন্তু সব সিএসএস এখন করা লাগবে এই ফাইলে, এই জায়গায় কোনো কিছুই কাজ করা লাগবে না, শুধুমাত্র এই জায়গায় লিঙ্কটা করা থাকলেই হবে, ক্লিয়ার? এইটা ভুল থাকলে কিন্তু হবে না। যাই হোক, এইটাই ছিল আমাদের আজকে মানে এই সেকেন্ড ক্লাসের বিষয়। আমি কি কি শেখাইছি আমি বলি। বেসিক এইচটিএমএলটা বুঝাইছি, ট্যাগ বুঝাইছি, অ্যাট্রিবিউট বুঝাইছি, কমেন্টস বুঝাইছি, আইডি বুঝাইছি, ক্লাস বুঝাইছি, কালার বুঝাইছি, ফরম্যাটিং বুঝাইছি, ঠিক আছে। ফরম্যাটিং ওই প্রথমে দেখালাম যে প্রথমে এইচটিএমএল হবে, টাইটেল হবে, হেড হবে, বডি হবে, ঠিক আছে, এইটা। এখন তারপরে কি বুঝালাম, এখন এইচটিএমএল টেবিল বুঝাইছি, লিস্ট বুঝাইছি, ঠিক আছে, এইচটিএমএল ইনকোডিং বুঝাইছি, আমার পরে ফর্মও বুঝাইছি, ঠিক আছে। তাহলে এইটুকুই ছিল আমাদের সেকেন্ড ক্লাসের বিষয়। ইনকোডিংটা যে এখানে এই যে কপিরাইট বাই এই যে এইটাই হচ্ছে ইনকোডিং, ঠিক আছে। হ্যাঁ, বাসায় দেখলে টিউটোরিয়াল দিয়ে দেবো, টিউটোরিয়াল দেখলে হবে না। টিউটোরিয়ালটা অফ করি এবার।